আচ্ছা, আমরা এখন বলবো টাইপ 7। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্টের শেষ অংশ, মানে শেষ অ্যাপ্লিকেশন যেটা তুমি বলতে পারো। এটার সাহায্যে তুমি অনেকগুলো ভেক্টর একই তলে অবস্থিত নাকি ভিন্ন ভিন্ন তলে অবস্থিত, বুঝতে পারছো, এটা আমি বের করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, মনে করো এটা একটা সামান্তরিক, 3D সামান্তরিক। ঠিক আছে, 3D সামান্তরিক মানে কি, আমরা এতক্ষণ কি পড়ছি, আমরা এতক্ষণ শুধুমাত্র এই যে এই দেখো নিচের দিকে দেখো, এই তলে একটা সামান্তরিক না, তো আমরা এখন করছি কি, এই সামান্তরিকটা একটা ধরো রুবিক্স কিউব, তোমরা কিউব খেলেছো না, রুবিক্স কিউব, তো এটাকে ধরো এভাবে টানতেছো, বুঝছো, মনে করো তুমি এটাকে টানতেছো, দেখে তাহলে দেখো তো এটা একটা সামান্তরিক ফর্ম হয় না, এবং এই যে দেখো নিচের দিকে আরেকটা সামান্তরিক না। ঠিক আছে, তাহলে এই টোটাল সামান্তরিক, তাহলে টোটাল সামান্তরিক উচ্চতা আমার এইটা না, এইচ, তাই না? তাহলে এটা একটা কি, এটা একটা 3D পিক না, এটা একটা 3D পিক, তো তার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতাও আছে, তাই না? তিনটা অংশ আছে, তাহলে 3D পিক। আচ্ছা, মানে এটা মনে করো একটা 3D সামান্তরিক। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা 3D সামান্তরিক। তো আমি তাহলে এদিকে ধরলাম, ধরো এদিকে কাজ করতেছে বি ভেক্টর, এদিকে কাজ করতেছে সি ভেক্টর, আর এই দিকে মনে করো কাজ করতেছে এ ভেক্টর। ওকে। আচ্ছা, আর তাহলে আমাকে বলো তো, এই সামান্তরিকে যেহেতু একটা 3D পিক, তাহলে 3D মানে কি, তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে, তাই না? তাহলে বলতো এই সামান্তরিকের, বলতো এই সামান্তরিকের নিচের এই অংশটা কি ক্ষেত্রফল না? আমি ধরো এটার আয়তন বের করতে যাচ্ছি, মনে করো। হ্যাঁ, তাহলে এই সামান্তরিকের আয়তন সমান আমি কি লিখবো, যে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল কি বলতো, ক্ষেত্রফলটা কি, বি ক্রস সি না? একটা সামান্তরিকের নিচের এই যে দেখো বাহু নির্দেশ করতেছে না, তাহলে এটা কি হবে, বি ক্রস সি, রাইট? এটা তো একটু আগে পড়ে আসছি আমরা আগের লেকচারে, তাই তো? তাহলে আচ্ছা, আমি তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফলটাকে আমি এখানে ডিফাইন করি। ঠিক আছে, তাহলে এখানে ক্ষেত্রফল আমি লিখতে পারি, যদি ক্ষেত্রফল মানে কি শুধু মানটা না, তাহলে ধরলাম যে ওটাকে আমি এস ভেক্টর বললাম। হ্যাঁ, এস ভেক্টর মডুলাস, তাহলে কি লিখবো আমি, যে বি ক্রস সি এই ভেক্টরের মান, মানে এই ভেক্টরটাকে আমি এস ভেক্টর বললাম। ঠিক আছে, এটা মডুলাস। আচ্ছা, তাহলে দেখো তো, তাহলে আমি এস ভেক্টর আমি কি বলতে পারি, যে এস ভেক্টর তাহলে কি দাঁড়ায়, বি ক্রস সি না? তাই তো, এটা মানে যা, এটা একই তো কথা, এটা এটা জাস্ট শুধু মান, এটা হচ্ছে মান, তাই তো? আর এটা হচ্ছে ভেক্টর রূপ। ঠিক আছে, এটা ভেক্টর রূপ। ওকে। আচ্ছা, এখন তাহলে এখানে মানটা বসাও, তাহলে এই যে মান, শুধুমাত্র মানটা বসাও, আমি কি লিখবো, তাহলে এটা হচ্ছে আমার, তাই তো, এস ভেক্টরের মডুলাস মানে মান, ইন্টু এই এই ইন্টু কিন্তু নর্মাল গুণ। ঠিক আছে, এটা কিন্তু ক্রস গুণ না, এটা নর্মাল, আমি লিখে দিই এখানে, যেটা হচ্ছে আমার নর্মাল, নর্মাল গুণ। ওকে। আচ্ছা, তাহলে উচ্চতা, এটা কি উচ্চতা আছে? আচ্ছা, তো এই যে যে একটু আগে বললাম না, যে এখান থেকে একটু হাইট, যে এই হাইটটা না, এটাই তো এইচ বলতেছি, তাই তো? এই যে এই পর্যন্ত হাইট, তাই তো? তাহলে এটাকে আমি বলতেছি এইচ। ওকে। আচ্ছা, তাহলে এখন এই এইচ এর মানটা আমাকে দরকার, রাইট? তাহলে আমি কি করবো, এখান থেকে একটা এখান থেকে আমি একটা লম্ব টানি। হ্যাঁ, আচ্ছা, এটা গেল তোমার হাইট, তাই তো? ওকে। ধরো হাইট একটা, এখানে একটা কোণ তৈরি করছে, থিটা, তাই তো? এটা কিন্তু আমার হাইট বোঝাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো তো, এখান থেকে এই হাইট থেকে আমি লিখতে পারি না, এটা দেখো তো, আমি এখান থেকে লিখতে পারি না যে কস থিটা, কস থিটা মানে কি, ভূমি বায়ু অতিভুজ না? যেহেতু এটা যদি থিটা হয়, তাহলে এইটা হবে আমার লম্ব, তাহলে ভূমি কোনটা, এইটা ভূমি, আর এইটা হবে অতিভুজ, তাহলে ভূমি বায়ু অতিভুজ, তাহলে এইচ বাই এ, তাহলে এখান থেকে আমি লিখতে পারি না যে আমার এইচ সমান কি, এ কস থিটা, রাইট? আচ্ছা, এখন এই মানটা এখানে বসাই দাও, তাহলে এখান থেকে আমি কি দেখা, আচ্ছা দেখো তো, আমি আমি একটা ভেক্টরকে ধরো এরকম, এটা দিয়ে কি বুঝাই, এটা দিয়েও মান বুঝাই, আবার ধরো আমি যদি এইভাবে লিখি, এভাবে লিখি, শুধু এ লিখি, তো এটা দিয়েও কিন্তু মান বুঝাই, এই দুইটা কিন্তু সেম জিনিস। ওকে। আচ্ছা, তাহলে আমি এই যে এস ভেক্টর মডুলাস, এটা একটু বেশি লেখা অড না, তো আমি এটাকে জাস্ট এস লিখলাম। ওকে। আচ্ছা, এখন এইচ এর মান আমি কি পাইছি, এ কস থিটা না? তাহলে এ কস থিটা। তাহলে এটা কিন্তু আমরা ভলিউম বের করতেছি। হ্যাঁ। আচ্ছা, দেখো তো, আমরা কি জানি যে, দেখো, যে এ ডট বি, এটাকে কি লেখা যায়, এটাকে কি লেখা যায়, এ বি কস থিটা না? এ বি কস থিটা না? এটা সমান এই লাইন মানেই তো এই লাইন, তাই তো? এটা তো আমরা দেখে আসছি। তাহলে আমি কি, দেখো তো, এস এ কস থিটা, এটাকে আমি তাহলে এইভাবে লিখতে পারি, যে এস ভেক্টর ডট এ ভেক্টর, তাই না? লিখতে পারি না, এস ভেক্টর ডট এ ভেক্টর। আচ্ছা, এখন দেখো তো, এস ভেক্টরের মান কি, সরি, এস ভেক্টরটা কি, মান তো এইটা, এস ভেক্টর মান তো এইটা, তাহলে এস ভেক্টর, যেহেতু আমি এখানে ভেক্টর নিয়েছি, তাহলে এখানে আমি ভেক্টর নিতে হবে, দেখো তো, তাহলে বি ক্রস সি, রাইট? আর এটা কিন্তু তোমার কি গুণ, এটা এটা কিন্তু ডট গুণ, দেখো এটাকে ভাঙলে ডট গুণ হয় না? তাহলে এখন মানটা বসা দাও, তাহলে বি ক্রস সি, তাহলে বি ক্রস সি। ওকে। আর ডট এ। হ্যাঁ, তাহলে এইটা গেল আমার ভলিউম। আচ্ছা, এখন এখান থেকে একটা মজার বিষয় কি জানো, যে খেয়াল করো,
তাহলে এখান থেকে আমি বলতে পারি না যে আমার একটা ভেক্টর মানে সরি একটা সামান্তরিক একটা 3D সামান্তরিকের আয়তন বের করার সূত্র হচ্ছে এটা। ওকে, আচ্ছা এখন মনে করো যে এখানে উচ্চতা আছে কি জন্য? দেখো তো এখানে একটা উচ্চতা আছে না, এই উচ্চতা থাকার কারণে তো আমি এটা পাইছি, রাইট? আচ্ছা মনে করো এই যে এ ভেক্টরটাও ধরো এই ভেক্টরের সাথে এই দিকে, হ্যাঁ এই দিকে মনে করো এ ভেক্টরটা, ঠিক আছে, মানে একই লাইনের সাথে, তাহলে বলো তো এই ভেক্টর মানে এই সামান্তরিকের কোনো উচ্চতা থাকবে? উচ্চতা থাকবে না, রাইট? আমি কি বলতে চাচ্ছি বুঝছো? মানে এইখানে ধরো ধরো এই সামান্তরিকের হাইট কেন আছে? এটা 3D পিক না, এই জন্য তো হাইট আছে। এই যে খেয়াল করো, এই যে আমার যে এই এই যে এইটার কারণে তো আমার কি আছে, এটা হাইট আছে না। ধরো এই এ ভেক্টরটা মনে করো এই বি আর সি এর ভিতরে মানে একই তলে, মানে তুমি ধরো যে পেজে লিখতেছো ওই পেজের সাথেই ধরো এ বি সি একসাথে, কিন্তু এখানে কিন্তু এটা ছিল না, বি সি একই তলে ছিল আর এ ছিল ওটার সাথে একটু অ্যাঙ্গেল করে, তাই তো, একটু অ্যাঙ্গেল করে ছিল এইভাবে, তাই তো। এখন তাহলে এখান থেকে দেখা যায় না যে আমার যদি এ ভেক্টরটা যদি এই বি আর সি এর সাথে লাইন থাকে একই তলে, তার মানে এখানে কোনো হাইট নাই। আর হাইট না থাকা মানে কি দেখো তো, তুমি যদি এখানে হাইট যদি 0 বসায় দাও তার মানে কি আয়তন আমার কি হয়? 0 না? তার মানে এই যে এই ভেক্টরটা যদি বি সি এর সাথে একই তলে থাকে তাহলে ওখানে কি কোনো হাইট পাওয়া যায়? হাইট পাওয়া যায় না। তার মানে হাইট না পাওয়া গেলে মানে কি ওটা 0 না? তার মানে আমি যদি এখানে ভলিউমের মান যদি 0 বসাই, ঠিক আছে, দেখো ভলিউমের মান 0 বসানো মানে কি এই ভেক্টরটা আমি বারবার বলতেছি যে এইচ নাই ওখানে, মানে এই ভেক্টরটা ধরো বাঁকা করে না হয়ে ধরো তোমার এই যে এই দিকের সাথে আছে, মানে এই বি আর সি এর সাথে একসাথে আছে, বুঝা গেছে? আচ্ছা তাহলে এখন দেখো তো, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি যে যেহেতু আমার কি জানি যে ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে, তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি না যে কি ক্রস সি ভেক্টর, রাইট? আচ্ছা তাহলে এইটা গেল কিন্তু আমার যে একটা মানে অনেকগুলো ভেক্টর, ধরো এখানে 3টা ভেক্টর আছে না, যে 3টা ভেক্টর একই সমতলে থাকবে কিনা, বুঝা গেছে? 3টা ভেক্টর একই সমতলে থাকবে কিনা তার শর্ত হচ্ছে a ডট b ক্রস c ইজ ইকুয়াল টু 0। এখন তুমি বলতে পারো যে এরকম যদি তুমি ধরো লিখো যে b ডট b ডট a ক্রস c ইকুয়াল টু 0, দেখো তুমি বসাবা বি ডট a ক্রস c, এটাও দেখবো যে এটার মানও দেখবো যে তোমার যদি 0 আসে তাও কিন্তু ভেক্টর 3টি একই সমতলে অবস্থিত। সেম ভাবে তুমি ধরো লিখবা যে সি ডট এ ক্রস বি, তাও হবে। আমরা জাস্ট এটা নিয়ে কাজ করি, ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা চলো আমরা এই রিলেটেড কিছু ম্যাথ দেখি। হ্যাঁ আচ্ছা দেখো এখানে কি বলছে, আচ্ছা আমরা জানি না যে আমরা কিন্তু এটা প্রথম লেকচার থেকে পড়ে আসতেছি যে 3টা এরকম বিন্দু থাকা মানে কি ওরা অবশ্যই কি ত্রিমাত্রিক স্থানাঙ্ক অবস্থায়, তাই না? তাহলে আমি এ ভেক্টরকে এখান থেকে কি লিখতে পারি বলতো? তাহলে এ ভেক্টর থেকে আমি লিখতে পারি যে 2i ক্যাপ প্লাস এম জে ক্যাপ মাইনাস 4 কে ক্যাপ, রাইট? তাহলে এখান থেকে বি ভেক্টরকে আমি কি লিখতে পারি যে বি ভেক্টর সমান লিখতে পারি আমি যে 3i ক্যাপ, দেখো যে 3 2 মাইনাস 2, তাহলে 3i ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ। সেম ভাবে তাহলে সি ভেক্টরকে আমি কি লিখতে পারি, দেখো সি ভেক্টর যে তার মানে আই ক্যাপ তারপরে মাইনাস জে ক্যাপ, তাই না? তাহলে প্লাস টুয়াইস কে ক্যাপ, তাই তো। এইটা ছিল আমার এই যে ভেক্টর, মানে এই 3টা ভেক্টরকে আমি মানে এই 3টা বিন্দুকে যদি আমি, এটা তো ত্রিমাত্রিক স্থানাঙ্ক অবস্থা, তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক এটাকে যদি আমি ভেক্টর রূপে প্রকাশ করি তাহলে আমি এভাবে লিখতে পারি। এটা তো সবাই জানো আশা করি, এটা তো প্রথম লেকচার থেকে পরে আসছি। আচ্ছা এখন কি বলছে এখানে দেখো যে ভেক্টর 3টি একই সমতলে অবস্থান করলে এম এর মান কত? তার মানে তুমি আমাকে বলো তো কি হবে? আমি কি লিখবো যে একই সমতলে অবস্থানের শর্ত কি a ডট b ক্রস c ইজ ইকুয়াল টু কি 0। তার মানে দেখো তো এখানে b ক্রস c আমাকে আগে বের করতে হবে, ওই যে মানটা মানে ওটার যে ভেক্টরটা আসবে ভেক্টরের সাথে ওটা আবার ডট গুণ, রাইট? তাহলে b ক্রস c, তাহলে b ক্রস c প্রথমে বের করো। তাহলে আমি প্রথমে বের করতেছি ধরো b ক্রস c। হ্যাঁ তাহলে আমাকে বলো তাহলে আমি কি লিখবো? আচ্ছা এটাকে আমি এইখানে লিখি। হ্যাঁ আচ্ছা এটার জন্য আমরা আলাদা একটা পোর্শন রাখি, ধরো এটা আমরা এখানে বের করব। তাহলে এখন আমরা বের করবো কি যে বি ক্রস সি, তাই তো? তাহলে বি ক্রস সি, ওকে। তাহলে এখান থেকে আমি প্রথমে কি লিখবো যে আই ভেক্টর জে ভেক্টর কে ভেক্টর, তাহলে বি এর মান কি 3 2 মাইনাস 2, তো 3 2 মাইনাস 2, তারপর সি তাহলে 1 মাইনাস 1 2, তাহলে 1 মাইনাস 1 2। এখন নির্ণয়ের সাপেক্ষে মানে প্রতিটা এই যে আই জে কে সাপেক্ষে তুমি এখন বিস্তার করো তো, দেখো তো কত হয়। তাহলে আই সাপেক্ষে বিস্তার করলে 2 2 4 আর 2 1 কে 2, তাহলে 4 মাইনাস 2,
তাই না? তাহলে মাইনাস জে। এখন দেখো তো কি হবে, তাহলে এটা সাপেক্ষে বিস্তার করলে 3 দুগুণে 6 আর এটা হচ্ছে +2। আচ্ছা, তারপরে কে সাপেক্ষে বিস্তার করো, কে সাপেক্ষে যদি বিস্তার করি তাহলে -3 -3 আর হচ্ছে এটা কি -2, রাইট? আচ্ছা, তাহলে এখন এখানে বসাও, তাহলে আমার এটা কি হয় 2i ক্যাপ, তারপরে এখানে কি হবে -8j ক্যাপ, তাই না? আচ্ছা, -8j ক্যাপ, আবার এখানে কি হবে -5k ক্যাপ। ঠিক আছে, তার মানে এইটা কিন্তু আমার গেল যে বি ক্রস সি ভেক্টর। হ্যাঁ, এখন তুমি এই বি ক্রস সি ভেক্টর এটাকে ঘাড় ধরে নিয়ে এসে এখানে বসায় দাও, তাহলে এখন কি হবে, তাহলে ডট গুণ হবে না? এটা মানে কি, এই ভেক্টরটা কি, এই যে এইটা, তাহলে এখন এই ভেক্টর, তাহলে এই ভেক্টরটা কি দেখো তো, এইটা না? আচ্ছা, এটাকে ধরে এইখানে লিখি আমরা, একটু বড় জায়গা লাগবে, তাহলে আমাদের এ ডট বি ক্রস সি, তাই তো? এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন বলো, তাহলে আমি এখন এই মানগুলো বসাই দিই। হ্যাঁ, দেখো এখানে কি করেছি আমি, এই যে এ ভেক্টর, এই যে এটাকে আমি এখানে লিখেছি, আর এই যে বি ক্রস সি ভেক্টর আমি কি পাইছি, এই যে এটা, তাহলে এখন এটা ডট গুণ হবে। ঠিক আছে, তাহলে 2 এর সাথে কি হবে 2, তাহলে কত হয় 4, আবার এম এর সাথে -8, তাহলে এটা হবে তোমার -8m। ওকে, আচ্ছা এখন দেখো যে 4 এর সাথে 5, তাহলে কত হবে, যেহেতু মাইনাস মাইনাস আছে প্লাস, তাহলে এটা হবে তোমার 20। ওকে, তাহলে এইটা সমান কি, এইটা সমান 0। তাহলে এখান থেকে বলো, তাহলে এই তুমি এম এর মান কেমনে পাবা, তাহলে 4 আর 20 কত, 24, আর ওইদিকে চলে গেলে, ওইদিকে 8 চলে গেলে কত হয় 8m, তাই না? তাহলে এখান থেকে দেখো এম এর মান কত আসে, এম এর মান আসে তোমার কত, 3 আর 24, তাহলে এম এর মান আসে 3। তাহলে এইটাই তোমার অ্যান্সার। তার মানে এম এর মান যদি এখানে 3 হয়, এই যে কই গেল, এই জায়গাটাতে এম এর মান হবে আমার যে 3। ঠিক আছে, একমাত্র 3 এর জন্যই কিন্তু এই তিনটা ভেক্টর একই সমতল অবস্থান করবে, অন্য কোনো মানের জন্য না, মনে থাকবে।